সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে নভেম্বর মাসকে লক্ষ্য করে দেশে এবং বিদেশে চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেছেন, ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে দেশি বিদেশি মির্জাফরদের কবলে পড়েছে। গোলাম মাওলা রনি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত 14 মাসে নানা গুজব ও বাস্তব সমস্যায় অনেকের ঘুম হারাম হয়েছে। দেশে ব্যবসা বাণিজ্য, নতুন বিনিয়োগ নেই। ব্যবসায়ীরা চাহিদা মতো বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পাচ্ছেন না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার আলাপ এবং বন্দরের মাশুল চার্জ বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছেন। তিনি অভিযোগ করেন, পুলিশের মাত্র কয়েকজন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ করছেন। অন্যদিকে সারা দেশের পুলিশ সদস্যরা রমনা জোনের ডিসি মাসুদের মতো হতে পারছেন না। গ্রামাঞ্চলের থানাগুলোতে পুলিশদের উপর মানসিক টর্চার চলছে। নভেম্বর মাসের গুরুত্বের কথা তুলে ধরে রনি বলেন, আমাদের জাতীয় জীবনে নভেম্বর মাস টানাপোড়েনের মাস, ভাঙা গড়ার মাস। তিনি বলেন, এই মুহূর্তে অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে। আমাদের স্বপ্ন আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা তলানিতে। সবকিছু মিলিয়ে প্রত্যেকটি ঘন্টা আমাদের জন্য নিত্য নতুন আতঙ্ক তৈরি করছে। গোলাম মাওলা রনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যেন সবাই সতর্ক থাকেন। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 2 ঘন্টার অধিক সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদায়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে প্রায় 2 ঘন্টার বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহিরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে বলে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে টিভিসি বা ডকুমেন্টারি তৈরি করতে হবে। প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচনকারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে আর্মি ও নেভির 92,500 এর মতো সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে 90,000 থাকবে সেনা সদস্য, বাকিটা নৌবাহিনী সদস্য। এছাড়া নির্বাচন দিনের 72 ঘন্টা আগে এবং নির্বাচনের 72 ঘন্টা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা বিশেষ প্রস্তুতি থাকবে।